রাষ্ট্র প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়ে বুধবার রাতে লাগা আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন হস্তান্তর করে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে আগুন লাগার কারণ তুলে ধরে তদন্ত কমিটি। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে, এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান। এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই নাই। কয়েকটা রুমে পুড়েছে, কিন্তু নথি যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত। সচিবালয়ের বিল্ডিংয়ের একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে, যেটা আপাত দৃষ্টিতে মনে হয়েছে আপাত দৃষ্টিতে দুদিকে মনে হয়েছে। বাস্তবে সোর্স একটাই, কিন্তু বাতাসের গতি বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুদিকে প্রবাহিত হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা বলেন, এ ঘটনায় নাশকতা বা কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। তবে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকা, বৈদ্যুতিক তারের জঞ্জাল এবং প্রতিটি ফ্লোরে কলাপসিবল গেটের তালা ভেঙে প্রবেশ করতে দেরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে যায় বলে জানানো হয় প্রতিবেদনে। যে কোনো ধরনের বিস্ফোরক ব্যবহার করে নাশকতামূলকভাবে কি এখানে আগুন লাগানো হয়েছে কিনা আমার এরিয়াটা ছিল এটাকে যাচাই করা। তো এই নমুনাগুলো সংগ্রহ করে কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ ব্যবহার করার মতো কোনো ধরনের সংশ্লিষ্টতা আমরা দেখি না। প্রতিটা ফ্লোরে 4টা করে কলাপসিবল গেট ছিল, উচ্চ তাপমাত্রা ছিল। এই অবস্থায় আমাদের ফায়ার ফাইটার থেকে কলাপসিবল গেট নিয়ে কেটে সামনে দিকে, যেহেতু আবার করিডোরের মধ্যে একটা টানেল ইফেক্ট ছিল, যেখানে অত কোনো বের হওয়ার জায়গা না থাকলে তাপমাত্রাটা ওখানের মধ্যে সীমাবদ্ধ ছিল। তাপমাত্রার মধ্যে তাদের কাজ করতে হয়েছে। প্রতি বছর বৈদ্যুতিক লাইন মেরামত করার পরামর্শ দেয় তদন্ত কমিটি। অধিকতর তদন্তের জন্য কিছু আলামত সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া পাঠানো হবে বলেও জানানো হয়। এছাড়া সচিবালয়ে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। যাতে সচিবালয়ে এইরকম কোনো ফায়ার আর জন্য না ঘটে এবং সেটার জন্য যত রকমের ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাগুলোর জন্য আমরা নিতে পারি, সে বিষয়ে উনি সবাইকে বলেছেন। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। এটা কি আসলে